আজকে তোমাদের সেট টু ইতিহাস থেকে 2000+ জিকে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 11 নম্বর প্রশ্নে আছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়। তো তোমরা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পাটলিপুত্র। তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে কার সময় হয়েছিল না অশোকের সময়। ঠিক আছে, তো এখানে নিচে কিছু ডিসকাস আছে। ফার্স্ট বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময়। সেকেন্ড বৌদ্ধ সম্মেলন হয় 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের সময়। আর থার্ড বৌদ্ধ সম্মেলন হয় 250 খ্রিস্টপূর্বাব্দে কার সময় না অশোকের সময়। আর এরপর যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল এটা কিন্তু 78 খ্রিস্টাব্দে কার সময় না কনিষ্কের সময়। কোথায় হয়েছিল না কাশ্মীরে। ঠিক আছে, তো 12 নম্বর প্রশ্নে আছে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 24 জন। ওকে, তাহলে প্রথম তীর্থঙ্করের নাম কী ছিল? ঋষভনাথ। সর্বশেষ তীর্থঙ্করের নাম ছিল সর্বশেষ 2জন তীর্থঙ্কর ছিল। 23তম ছিল পার্শ্বনাথ আর 24তম ছিল মহাবীর। ওকে, দেখো 13 নম্বর প্রশ্নে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 13 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সারনাথ। ওকে, তাহলে বুদ্ধগয়ায় জ্ঞান লাভ বা বোধিলাভ করেন। এই গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় কী করেছিলেন? জ্ঞান লাভ বা বোধিলাভ করেছিলেন। আর সারনাথে প্রথম প্রবচন দেন এবং মহাপরিনির্বাণ ঘটে কোথায়? মহাপরিনির্বাণ ঘটে কুশীনগরে। 14 নম্বর প্রশ্ন, কে অমিত্রঘাত নামে পরিচিত। অমিত্রঘাত কার উপাধি? আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসারের। ঠিক আছে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের সৈনিক। কুষাণরা 15 নম্বর প্রশ্ন দেখো, কুষাণরা কোন জাতিভুক্ত ছিল। কুষাণরা ছিল অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইউচি জাতির। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন বলেছে প্রাচীনতম বেদ কোনটি। 16 নম্বর প্রশ্ন বলেছে প্রাচীনতম বেদ কোনটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাচীনতম বেদ হচ্ছে অপশান বি, ঋগ্বেদ। কোনটি কুরু মহাজনপদের রাজধানী। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে জৈন সাহিত্য কোন ভাষায় লেখা। জৈন সাহিত্য, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়। আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেছিল না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তৃতীয় দারায়ুষ। অপশান সি হচ্ছে তৃতীয় দারায়ুষ। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন হচ্ছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কালীবাঙ্গান। তো আজকে এই পর্যন্তই, আর 5টা করে কি।